আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি হীরা আপনাদের সকলকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি। তো আজও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালোই লাগবে। গৃহিণী নারীদের প্রতিটা সময়ই যেন ব্যস্ততাময়, কোনো না কোনো কাজের মধ্য দিয়েই দিনটা পার হয়ে যায়, বোঝাই যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় সবে মাত্রই সকালটা হলো, অথচ রাতে যখন ঘুমানোর সময় হয় তখন মনে হয় কিভাবে জানি দিনটা চলেই গেল, বোঝাই গেল না। প্রতিটা সেকেন্ডের সময়ই যেন আমাদেরকে ফাঁকি দিয়েই চলেছে, অথচ আমরা বুঝতেই পারছি না। আর এভাবে করেই এই মূল্যবান জীবনের সময়টাই একসময় ফুরিয়ে যাবে। সবই তো উপরওয়ালার ইচ্ছা, তিনি যেটা ভালো মনে করবেন সেটাই তো তিনি করবেন, আর এটাই সবাইকে মেনে নিতেই হবে। তো এদিকে আমার তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার কাজের রুটিন শুরু হয়ে যায়, আর আমি তো আমার কাজের কোনো আগামাথা খুঁজে পাই না। এখান থেকে একটা তো ওখান থেকে আর একটা, কী করব এত মনে করি যে কাজগুলো রুটিন অনুযায়ী করব, তবুও আমি পেরে উঠি না। কী আর করব, সংসারের কাজের পাশাপাশি ব্যবসাটা চালাতে গেলে এমনটি ভোগ করতে হচ্ছে। এদিকে আবার আবহাওয়ার যে অবস্থা শুরু হয়েছে, একটা কাজ তো শান্তি মতোই করাই যায় না। এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ উঠছে, এইভাবে করে তো এক কাপড় আমার কতবার নাড়তে হয়, আবার তুলতে হয়। এটা তো বর্ষাকালের একটা চাকরি বলতে পারেন। তো এদিকে আমার রাইস কুকারটা বেশ কিছুদিন আগে উঠিয়ে রাখছিলাম, তো আজকে বের করলাম। ভাবলাম আবার রাইস কুকারে রান্না করা শুরু করব। আমি বেশিরভাগ সময়ই ভাত রান্না করি কাঠের চুলায়। তো আমার কাঠঘরের চালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি যে কাঠগুলা ভিজে গেছে, যে কারণে আমি চুলায় রান্না করতে পারছি না। আর গ্যাসের কথা কি বলবো, একটা সিলিন্ডার তো 1 থেকে 1.5 মাস টেনে টুনেই তার ওই পাশে না। আর অফ ক্যামেরায় বাকি সব কাজগুলো করে তো চলে আসলাম প্রতিদিনের মতো আজও দুপুরে রান্নাগুলো করতে। আর আমার তো রান্না করতে ভালোই লাগে, ঠিক টাইম হলেই আমাকে চলে আসতে হয় রান্নাঘরে। আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকেই আমার ভিডিওটি দেখতে পারবেন। তো এদিকে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।